আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহস্যময় গণিত যাত্রা আর প্রশ্নোত্তর পর্ব ১। আসলে এটা হচ্ছে প্রথম ভিডিও, সো হয়তো তোমরা অনেকে জানো না। সো আমি একটু প্রথমে ইন্ট্রোডিউস করে নিই আমাদের এই যাত্রা সম্পর্কে। যাত্রাটা হবে মানে রহস্যময় গণিত যাত্রা বলার একটু কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা গণিতের এমন কতগুলো বিষয় জানার চেষ্টা করব যেগুলো হয়তো পাঠ্য বইয়ে খুব সুন্দর করে দেওয়া নাই। সেগুলো আমরা যদি স্পেসিফিকলি জানতে চাই, সেগুলো আমাদেরকে অনেক ব্যাক পেতে হয়। যেমন আমরা হয়তো আমাদেরকে উইকিপিডিয়া থেকে বের করতে হয় অথবা গুগল থেকে বের করতে হয়। সো এরকম আরও অনেক সোর্স আছে, অনেক বই আছে যেগুলো থেকে আমাদের মানে বিভিন্ন আলাদা আলাদা সোর্স থেকে বের করতে হয়। যদি আমাদের পাঠ্য বই কিংবা অন্য কোনো একটা বইয়েতে সুন্দর করে একসাথে দেওয়া থাকতো, হয়তো ততটা আমাদের ব্যাক পেতে হতো না। এখন যেহেতু আমাদেরকে সেই ব্যাকটার সম্মুখীন হতে হচ্ছে, তাই আমি ভাবলাম যে স্পেশালি এরকম কয়েকটা ভিডিও বানিয়ে রাখা, যেগুলো হয়তো পরবর্তীতে আমাকে নিজেকেই হেল্প করবে এবং হয়তো তোমাদেরকে হেল্প করতে পারে। সো সেই ধারাবাহিকতায় আমরা মানে টাইটেলটা দিয়েছি এরকম যে রহস্যময় গণিত যাত্রা প্রশ্নোত্তর পর্ব, মানে কিছু প্রশ্ন থাকবে এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি নিজেই প্রশ্ন করবো, আমি নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবো, হয়তো তোমাদের থেকে আর কি লাভবান হতে পারে। আচ্ছা, আমরা জানলাম কি গণিতের অপারেশন, একটা বড় টাইটেলে লিখে রাখছি। আর এখানে কতগুলো বিষয় আছে যে হয়তো এগুলো দেখলে তুমি বুঝতে পারো যে কিরকম প্রশ্ন হতে পারে, কিরকম উত্তর হতে পারে। আমি একটু প্রশ্ন যদি করি যে প্লাস মাইনাস গুণ অ্যান্ড ভাগ, এগুলো কি, আর দেন হচ্ছে বুটমেস কি সত্য, খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনার বিষয়। সেগুলো হচ্ছে দেখো আগে কোনটা, মানে আমরা যখন ইয়ে করবো, মানে এরকম যখন থাকবে, আমি একটু সিম্বল দেওয়া দিই তোমাকে যে 2 × 4 ভাগ, দেন যদি থাকে 5 4, আর এখানে যদি বলি 8 মাইনাস +1, এরকম থাকতে পারে না, এরকম থাকতে পারে। সো যদি কোনো ক্ষেত্রে এরকম থাকে এবং সেগুলোর ক্ষেত্রে আমাকে গুণ করতে হবে আগে, মানে ভাগ করতে হবে না গুণ করতে হবে, যোগ বিয়োগ কোনটা আগে করতে হবে, সেগুলো বোঝার চেষ্টা করবো অ্যান্ড করবো। ক্লিয়ার? তাহলে আমাদের আলোচনা বিষয় আশা করি বুঝতে পারছো যে কোন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সো আজকে এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখো, আশা করি এগুলো তো জানবাই, আর কতগুলো বিষয় আছে যেগুলো আমি লিখি নাই, ওইগুলো সম্পর্কে জানতে পারবা। তাহলে প্রথমে আমি আসি যে প্রথম যে টপিকটা দিলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস গুণ অ্যান্ড ভাগ। এগুলো কি? মোটা থেকে এগুলো কি? আসলে এগুলো হচ্ছে অপারেশন। এগুলো হচ্ছে কি? অপারেশন। সো এগুলো হচ্ছে গণিতের অপারেশন। অপারেশন কিন্তু আরও অনেকগুলো আছে, তবে স্পেশালি আজকে আমরা যেহেতু আলোচনা করবো এইগুলো নিয়ে, এগুলোর ক্ষেত্রে আমার যে অপারেশনগুলো লাগবে সেটা হচ্ছে যোগ একটা অপারেশন, মাইনাস একটা, গুণ একটা, অ্যান্ড ভাগ হচ্ছে একটা। এগুলো সেপারেট সেপারেট একটা কি অপারেশন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অপারেশন। ওকে, তাহলে এখন সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা শুরু করব এটা থেকে। এখন কোশ্চেনটা হচ্ছে বুট ম্যাচ কি সত্য? আসলে বুট ম্যাচটা কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে আমরা যদি বলি যে BUD MS, এখানে আমরা কি জানি? বিতে জানি আমরা ব্র্যাকেট, ব্র্যাকেট BRACKT, ব্র্যাকেট। আর উতে জানি আমরা কি অফ, ডিতে কি ডিভিশন, এমতে কি মাল্টিপ্লিকেশন, এতে কি এডিশন, এনএসতে কি সাবট্রাকশন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা জানি, জানি কি না? জানি। কিন্তু আসলে এইখানে যে গ্রাজুয়েশন মানে কি বলে এটাকে, মানে যে ধারাবাহিকতার ক্রমটা দিলাম, আসলে এটা কিন্তু কোনো ল না, এটা কি না, কোনো ল না। এটা হচ্ছে একটা এটা একটা এরকম হতে পারে যে একটা মনে রাখার একটা কৌশল, ঠিক আছে? এটা স্মৃতি স্মৃতিচারণ করার একটা ওয়ার্ড, ঠিক আছে? আমরা যাতে সহজে মনে রাখতে পারি যে কোনটার পরে কোনটা, মানে এটা অ্যাকচুয়ালি মিনস বোঝায়, মানে এটা দ্বারা আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে প্রথমে যেটা হয় এটার অধিকার আগে, এটার অধিকার আগে, অ্যান্ড দেন যেটা থাকে সেটার অধিকার তারপরে, অ্যান্ড দেন যেটা থাকবে সেটা হচ্ছে তারপরে। আমরা যদি এস নিয়ে চিন্তা করি, এস, তার মানে এখানে এর অধিকারটা এস এর আগে বসবে, এটাকে ইন্ডিকেট করে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে উপমহাদেশে যেটা প্রচলিত আছে, এখানে কিছু ভুল আছে। সেই ভুলটা কি সেটা আজকে দেখবো, ঠিক আছে? সেটা কি আজকে দেখবো। এটা কিন্তু আমি যতটুকু পড়ে আসছি কোনো বইতে সুন্দর করে উল্লেখ করা নাই। তুমি হয়তো উইকিপিডিয়া থেকে তুমি এটা পেতে পারো, গুগল থেকে পেতে পারো, তবে কোনো বইয়ে আমি এটা সুন্দর করে পাই নাই। সো এটা আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো আজকে, হয়তো ভিডিওর মাধ্যমে তুমি বিষয়টা ভালো করে জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি সত্য না হয়, আমি এটা একদম একদম এটাকে আমি ক্রস দিয়ে দেবো। এটা কি না, সত্য না। আচ্ছা, তাহলে এটা যদি সত্য না হয় তাহলে সত্যটা কি? সত্যটা কি? এখন লেখো সত্য, যেটা এখানে লিখে রাখি, আমি এটুকু মুছে ফেলি। এটার ক্ষেত্রে যে সঠিক ক্রম হবে সেটা হচ্ছে এরকম, যে প্রথমে আমাকে দিতে হবে কি 1 2 3 4। প্রথমে আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট।
আচ্ছা দেখো, এটা ব্র্যাকেটকে আমি বি দ্বারা প্রকাশ করি প্রথম অক্ষর, এটা ব্র্যাকেট না নিয়ে আমি লিখতে পারি প্যারেনথেসিস। আমি এটাকে ব্র্যাকেটও লিখতে পারি অথবা প্যারেনথেসিসও লিখতে পারি। তার মানে এখানে কি হবে যে বি অবলিক পি, বিও হতে পারে পিও হতে পারে। আচ্ছা দেন এখানে ইয়া হবে অর্ডার। এখানে অর্ডার আমরা যেখানে উ ইউজ করছিলাম বোর্ড ম্যাচের ক্ষেত্রে সেটা ও ছিল কি আমার অফ, কিন্তু এখানে আমরা ইউজ করবো কি অর্ডার। অর এখানে ইন্ডেক্স, আচ্ছা এটা ইন্ডেক্স, ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে আমরা সেটা লিখতে পারি কি এক্সপোনেন্ট। আমরা এটাকে এক্সপোনেন্টও বলতে পারি। অ্যান্ড দেন ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এরকম যে আমরা এখানে ভাগ অর গুণ। অ্যান্ড 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস অর মাইনাস। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করে নিই। সেটা হচ্ছে আমরা যখন প্রথম ইউজ করব সেটা হচ্ছে কি ব্র্যাকেট, আর সেটা হচ্ছে কি প্যারেনথেসিস। প্যারেনথেসিস বাংলা অর্থ হচ্ছে প্রথম বন্ধনী সূচক, এরকম একটা শব্দ আসে। আর ব্র্যাকেট তো বুঝতে পারছো, এটাও ব্র্যাকেট, প্রথম বন্ধনী, সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এরকম থাকতে পারে, নো প্রবলেম। হ্যাঁ, আর মানে এই দুইটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে ব্র্যাকেট, তার মানে বুট ম্যাচের ক্ষেত্রে প্রথম বি এটা সপ্তম, এটা কি সপ্তম। অ্যান্ড দেন আমরা দেখলাম কি অর্ডার আর হচ্ছে ইন্ডেক্স, যেটাকে আমরা সূচক বলি, বাংলা হচ্ছে সূচক, এক্সপোনেন্ট অর্থ হচ্ছে কি সূচক, আমরা একটু জানি। তার মানে অর্ডার আর ইন্ডেক্স আর হচ্ছে এক্সপোনেন্ট। হ্যাঁ, তাহলে এই উতে কি অফ না, উতে কি অফ না, আর উতে হচ্ছে কি অর্ডার, অথবা এটা আমরা এক কথায় বলি বাংলাতে হচ্ছে কি সূচক, তার মানে উতে হচ্ছে কি সূচক। তার মানে প্রথম দুইটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে ধরতাম কি উতে ধরতাম অফ, তার মানে অফ হচ্ছে কি এটা গুণের একটা রূপ, কিন্তু এখানে গুণ হবে না, তার মানে এখানে হবে কি আমার অফ, এটা মনে রাখো। আর থার্ড হচ্ছে দেখো এখানে ভাগ এন্ড হচ্ছে গুণ, ভাগ এন্ড হচ্ছে কি গুণ, দুইটা একসাথে লিখছি, কি একসাথে লিখছি। এখানে দেখো তো এখানে ডিভিশন এন্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন আলাদা আলাদা লেখা, তার মানে কি এখানে আমি ভাগটাকে গুণের আগে অগ্রাধিকার দিয়েছি, কিন্তু মানে এখন আমি তোমাকে যে সঠিক লটা দেখাচ্ছি বা সঠিক নিয়মটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে ভাগ আর গুণ যাই থাকুক না কেন, ভাগ আর গুণ যাই থাকুক না কেন, দুইটার অধিকার কিন্তু সেম, দুইটার অধিকার কি সেম। মানে এখানে আগে এম আসতে পারে তারপর ডি যেতে পারে, এরকম হতে পারে, অথবা এম আগে এম আসতে পারে তারপর ডি, অথবা আগে ডি তারপর এম, মানে দুইটা চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই, দুইটার কি অধিকার একই। অ্যান্ড দেন তুমি ওইটার মতোই এই 4 নাম্বার ক্ষেত্রেও সত্য যে প্লাস মাইনাস, মানে তুমি আগে এ দিতে পারো তারপর এস দিতে পারো, অর তুমি চাইলে তুমি এস আগে দিতে পারো দেন এ দিতে পারো, কোনো সমস্যা নাই, কারণ ওই দুইটার কি অগ্রাধিকার একই। এখন কোনো দেখো এখন এটা যদি সত্য হয়, এগুলো হচ্ছে কি আমার একদম সত্য, আচ্ছা এগুলো হচ্ছে একদম সঠিক রুল, আমি এগুলো রাখছি। এখন এটা যদি সত্য হয় তাহলে তোমার কয়েকটা কোয়েশ্চেন হয়, কয়েকটা কি প্রশ্ন হয়, যে আমরা তো এতদিন উ থেকে জেনে আসছি কি অফ মানে গুণের একটা রূপ, কিন্তু এখন তুমি বলতেছো উ মানে সূচক, সো এটা তো ব্যবহার যায় না, এটার ব্যবহার কি, এটার ব্যবহার দেখাচ্ছি, এটার ব্যবহার আমি সবার শেষে দেখাবো, ঠিক আছে। এই মানে ম্যাথটা করার ক্ষেত্রে এই ব্যবহারটা তুমি সহজেই বুঝতে পারবা, এর আগে দেখায় তারপর এটা দেখাবো, আসলে তখন ভালো করে বুঝতে পারবা। আর এখন যেটা দেখাবো, আমি যখন বললাম যে ভাগ এবং গুণ দুইটার কি মানে অগ্রাধিকার সূত্রে যে অধিকারটা বা তাদের যে কোনটা আগে আসবে, উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে সমান, উভয় ক্ষেত্রে কি সমান। আসলে সমান কেমনে পসিবল, ভাগ এবং গুণ আমরা জানি কি ভাগ এবং গুণ দুইটা তো আলাদা রূপ, তার মানে সমান হতে পারে কেমনে। আচ্ছা আমি তোমাকে একটা সুন্দর একটা উদাহরণের মাধ্যমে দেখাই, সেটা হচ্ছে এরকম, আমরা যে এরকম দিই যে 2 দেন 8 দেন ভাগ 2 দেন ভাগ 2। আচ্ছা প্রথম আমরা যে দেখো 3 নম্বরে আছি, 3 নাম্বারটা একটু এক্সপ্লেন করতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখানে একটা মানে কোশ্চেন হয়েছে যে 2 ইন্টু 8 ভাগ 2 অ্যান্ড ভাগ 2। এখন তোমাকে বললাম এটা সলভ করো, তাহলে তুমি কীভাবে সলভ করবে, তুমি যদি এই বোর্ড ম্যাথস নিয়মটা ফলো করো, এটা যদি তুমি ফলো করো দেন তুমি কোনটা ইউজ করবে, যে প্রথমে দিবে কি গুণের আগে কি দিবে ভাগ দিবে। আচ্ছা এখানে তো কোথাও ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে এখানে তোমার সমস্যা হবে, তুমি কি আগে এই ভাগ করবা
নাকি তুমি এই যে এইটুকু করবা? সমস্যা হয় না? অবশ্যই সমস্যা হয়। তুমি এই বোর্ড ম্যাচ নিয়মটা যদি অনুসরণ করো তাহলে এরকম আরও অনেক সমস্যা ফেস করবা, আরও অনেক সমস্যা ফেস করবা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি দুইভাবে করি। এখন যদি দুইভাবেই যদি আমি করি উত্তর এক পাই তাহলে তো কোনো সমস্যাই নাই। এখন দেখো দুইভাবে উত্তর করলে এক আসে কি না। প্রথমে আমি ধরলাম এ ভাগটা আগে করবো, তার মানে 2 ইন্টু এ ভাগটা আগে করলে আমার আসতেছে এখানে 4, দেন ভাগ, দেন 2, আর এখন আবার 2 করলে 2 ইন্টু 2, দেন হচ্ছে আমার 4 আসতেছে। এটা হচ্ছে প্রথমে আমি যদি এই ভাগটা করি। আচ্ছা, প্রথমে আমি এই অংশটুকু করলাম না, আমরা প্রথম করলাম এই অংশটুকু। তাহলে কি আসে? তাহলে আসতেছে আমার এখানে 2 ইন্টু দেন হচ্ছে আমার 8, দেন ডিভিশন ভাগ হচ্ছে 1। তার মানে এখানে আসছে কত? এখানে 2 ইন্টু 8কে 1 দ্বারা ভাগ দিলে এখানে আসতেছে 8 আর 2টা 16। তার মানে এখানে আসতেছে 4 এন্ড দেন এখানে আসতেছে কি আমার 16। এখন দেখো তো এটা কি 16 এবং 4 এক মান আসছে? এক মান আসে নাই তো। আমি যখন বোর্ড মেস নিয়মটা অনুসরণ করছি তখন তো দেখা যাচ্ছে যে আমার ভাগ করতে হবে আগে, কিসের আগে? গুণের আগে। সো এখানে দুইটা ভাগ একই সাথে আছে, মানে একই রকমের অপারেশন কি এখানে আছে। সুতরাং এখানে তো মান দুইটা আসার কথা না, যেহেতু দুইটা আসছে তার মানে এটা আমাকে সুন্দরভাবে বলে দিচ্ছে যে এখানে কোনো একটা সমস্যা আছে, তাই না? একমত নাকি? হ্যাঁ, একমত। আচ্ছা, এখানে যদি সমস্যা থাকে এবার আসো একটু অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আমি যে বললাম যে বাঘ এবং গুণ দুইটা একই জিনিস, সেটা কেমন পসিবল সেটা একটু বোঝার চেষ্টা করি। মানে দুইটা একই জিনিস বলতে আমি বোঝাচ্ছি যে দুইটা একই সাথে আসতে পারে, মানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে বাঘের আগে গুণ আসবে বা গুণের আগে বাঘ আসবে, মানে দুইটা যখন ইচ্ছা তখনই আসতে পারে। সো ওইটার ক্ষেত্রে আমরা সুন্দর একটা ক্রম মেনটেন করব। সুন্দর একটা ক্রম দেখো, এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে 2 ইন্টু 8 ভাগ 2 দেন ভাগ 2। এটার ক্ষেত্রে তুমি মাথায় রাখো যে একটা কথা লিখতে পারো। সে কথাটা হচ্ছে এরকম যে এখানে কিন্তু দুইটা অপারেশন একই, হ্যাঁ, একই অপারেশন থাকলে এটা লিখে রাখো। একই অপারেশন থাকলে একই যখন অপারেশন থাকবে তখন বাম টু ডান নিয়মে সলভ হবে। আচ্ছা দেখো, এখানে যে বাম ডান নিয়ম লিখছিলাম, হ্যাঁ, বাম ডান নিয়ম, তাহলে এখন প্রথমটা লিখলাম কি দেখো একমুখী তিরিশ, এটা দুইমুখী ছিল, কারণ এটার ব্যতিক্রম আছে, ডান ও বাম হতে পারে, তবে ম্যাক্সিমাম অর্থে বাম ডান হয়। সো বাম ডান নিয়মটা দেখো কি, বাম ডান নিয়মটা কি সেটা আমরা দেখব। বাম থেকে ডান এই নিয়মটা হচ্ছে, দেখো আমি যখন বলছিলাম যে গুণ এবং বাক, বাক এবং গুণ দুইটা যদি আমি এখানে কি একটা একটা নিয়মের আওতায় আনছি না, আমি 3 নাম্বার নিয়মে আনছি না যে গুণ বাক দুইটা যে কোনোটা আসতে পারে। সুতরাং এই দুইটা যদি থাকে কোনো, দেখো এখানে কি আছে অপারেশনগুলা, গুণ এন্ড ভাগ, গুণ এন্ড ভাগ, এই গুণ এন্ড ভাগ ছাড়া কি আর কোনো অপারেশন আছে? নো, নেভার, এখানে নাই। যেহেতু একই মাত্র অপারেশন বা একই অপারেশন, তাহলে এটাকে আমি লিখতে পারি যেভাবে বাম ডান নিয়ম। বাম ডান নিয়ম হচ্ছে প্রথমে বাম থেকে শুরু করব, বাম থেকে শুরু করব, বাম, তার মানে এখানে আসতেছে কত দেখো তো, আমি বাম থেকে শুরু করলে এখানে আসতেছে 8 দুগুণ হচ্ছে 16, দেন ভাগ 2, দেন ভাগ 2। তার মানে এই যে বাম প্রথম বামেরটি করতে থাকবো, বামেরটি, তার মানে এখানে হবে 8 ভাগ 2, দেন হচ্ছে 4। তার মানে প্রথমে আমার মান আসছিল কত? 4 আসছিল এন্ড দেন 16 আসছিল। সো এই বাম ডান নিয়ম অনুসরণ করার পরে আমার কি মান কি 4 আসতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্ট। তুমি ক্যালকুলেটর ইনপুট দাও, দেখো মান এটি আসতেছে কি 4 আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে আরেকটু বোঝার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো ওইটা কেমন, যে আমি বললাম যে হ্যাঁ, আমি যদি এখানে বলি যে বাঘ বলে কিছুই নেই, বাঘ বলে কিছুই নেই, আমি যদি এটা এরকম করে ফেলি, দেখো আমি এটুকু মুছে ফেললাম, হ্যাঁ, আমি এখানে মুছে ফেললাম যে এখানে কেবল গুণ দিয়ে দিলাম, বাঘ নাই। এখানে আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম যে হ্যাঁ বাঘ থাকলে, এটা থাকলে গুণে পরিণত করব। আচ্ছা দেখো, আমি যদি কেবল গুণ দেই, কোনো বাঘ নাই, কোনো বাঘ নাই, আমি যখন এখানে দেখবো, দেখো আমি এখানে মনে রাখার কোনো ট্রিক্স দিতেছি না, এটা মনে রাখো যে বি তারপর উ তারপর আমি মানে গুণ দিয়ে দিলাম,
এটাকে আমি এম বলতে পারি, মাল্টিপ্লিকেশন যেটাকে বলে। সো আমি এখানে গুণ দিলাম, তার মানে বাঘ কোনো চিহ্নই নাই, বাঘ কোনো চিহ্নই নাই আমার নিয়মের মাঝে। তার মানে এটা কেমনে পসিবল? এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। আমরা এখানে কি লিখছিলাম যে 2 × 8 দেন বাঘ 2 দেন বাঘ 2। এখন আমরা এখানে আরেকটা কথা লিখবো যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভাগকে ভাবা যায়। দেখো এটা মাথায় মানে খাতায় লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। ভাগকে ভাবা যায় গুণের না সরি সংখ্যার পরে যে কোনো সংখ্যা থাকবে, হ্যাঁ ভাগের পর যে কোনো সংখ্যা থাকবে সেটার বিপরীত গুণন। তার মানে কি? আসলে এই কথার সাথে আমরা আগে থেকে পরিচিত, এই কথার সাথে আমরা আগে থেকে পরিচিত। আমরা এরকম অসংখ্য ম্যাথ করে আসছি, কিন্তু হয়তো আমরা একটু মানে বোঝার চেষ্টা করি নাই, দ্যাটস ওয়াই হয়তো আমাদের এটা সমস্যা হচ্ছে এখন বুঝতে। সো আমি একটু তোমাকে স্মরণ করে দিই, আমরা এরকম ম্যাথ করছি না, ধরো 2/5 আর দেন আমরা এখানে ভাগ দিলাম, দেন হচ্ছে 5/4 এরকম ম্যাথ। সো এটাকে আমরা কি করতাম, প্রথমে 2/5 লিখতাম, যে 2/5 দেন এখানে একটা ইন্টু দিয়ে দেন এটাকে উপরে চলে যেত, তার মানে 4/5 দেন আমরা যে কাটা, হ্যাঁ 4/5 হতো, দেন আমরা এখানে কাটাকাটি যায় না, তার মানে এখানে গুণ 4 2 8 5 5 25 এরকমভাবে লিখতাম, তাই না? আমরা এরকমভাবে লিখতাম, এটাকে উপরে নিয়ে যেতাম, 5কে নিচে আনতাম কখন, যখন এটা আমরা গুণ করে ফেলতাম। সো ভাগকে আমরা গুণ করলে এটা কি নিচের সংখ্যাটা কি পরিবর্তন হয়ে যেত, নিচের সংখ্যাটা কি পরিবর্তন হয়ে যেত, মানে নিচে যাইতো উপরে, উপরে যাইতো কি নিচে। সো এরকম ভাবেই হবে এখানে। দেখো আমরা যখন 2 সবগুলো গুণে নিয়ে আসবো ইন্টু 8, এখানে ভাগকে আমি গুণ করে দেবো গুণ, তার মানে এখানে হয়ে যাবে হাফ, এখানে হয়ে যাবে কি হাফ, মানে নিচে 1 আছে, 1টা উপরে চলে আসবে, এন্ড দেন এখানে এগেইন হাফ হয়ে যাবে। এখন তুমি কাটো, এই টু কাট, এই টু কাট দিলে এখানে 4 থাকতেছে, তার মানে অ্যাকচুয়ালি কি 4। তার মানে আমি এইভাবেও দেখলাম যে আমার কি আনসার কি 4 আসে। আর এখানে দেখো তো আমি যে এই লাইনে কনভার্ট করছি, এখানে কি কোনো ভাগ চিহ্ন আছে? নাই তো। তার মানে আমি যদি ভাগ এবং গুণ একই ধরি, আসলে দুটোতে একই, যখন আমি ভাগকে গুণে কনভার্ট করে ফেলবো তখন তার দুটো জিনিস আলাদা থাকতেছে না। তাহলে আমি কেন বলবো যে ডিভিশনটা ভাগটা গুণের আগে আসার অধিকার রাখে? আসলে এটা একদম ভুল ধারণা। তুমি না জানলে তো কোনো ক্ষতি নাই, আজ থেকে জেনে নাও যে দুইটা আসলে একই জিনিস, একই জিনিসের দুইটা মানে একটু পরিবর্তিত রূপ, সুতরাং এটা যে কোনোটা হতে পারে, যে কোনো আগে আসতে পারে। তাহলে এটা বুঝলাম। সেম ওয়েতে আমরা যোগ এবং বিয়োগেরটা এখন বুঝবো, ঠিক আছে? এবার আসো সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ অ্যান্ড 4 নাম্বারটা দেখবো আজকে। হ্যাঁ 4 নাম্বারটা আমরা এটুকু মুছে ফেলি, এটুকু এখন লাগবে না আপাতত। এখন যোগ আর বিয়োগের ক্ষেত্রে দেখো এখানে আমি আরেকটা ইয়া দিই, সেটা হচ্ছে এরকম যে 13 - 5 অ্যান্ড দেন যে আমরা দিই +3 অ্যান্ড -2 +2, হ্যাঁ -2 +2। আচ্ছা আমরা এটাকে দিলাম। এখন দেখো আমরা গুণ এবং ভাগ দুটো যেভাবে চিন্তা করছি ঠিক তেমনইভাবে চিন্তা করবো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। তার মানে আমি এখান থেকে সহজেই বলতে পারি যে যোগ এবং বিয়োগ আসলে দুইটা জিনিস না, দুইটাকে আমি এক করতে পারি, দুইটাকে এক করতে পারি, এবং দুইটাকে যেহেতু এক করতে পারি দ্যাটস ওয়াই এখানে দুইটা কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এরকম কোনো প্রশ্নই আসে না। দুইটা যদি এক হয়ে যায়, একটা জিনিস এক যদি পরে আসে তাহলে তো সেটাই আগে আসবে, তাই না? তার মানে এক যদি থাকে তার মানে ওইটা তো আগে পরে আসার কোনো কোয়েশ্চেনই অ্যারাইজ হয় না। দ্যাটস ওয়াই আমরা এই দুইটাকে দুই না ভেবে একটা নিয়মের আওতায় আনছি, সুতরাং দুইটা থেকে যে কোনোটা আগে আসতে পারে, যে কোনোটা কি আগে আসতে পারে। তার মানে এখানে দেখো যে প্রথমে আমি দুইটা জিনিস লিখবো, দুইটা কথা লিখবো, দুইটা কথার ক্ষেত্রে এখানে আমি দুইটা কথা লিখবো, মুছে বলবো সমস্যা নেই। দুইটা কথার ক্ষেত্রে কি, যদি একই জাতীয় অপারেটর থাকে, একই জাতীয় অপারেটর থাকলে, অপারেশন থাকলে, একই জাতীয় যদি অপারেশন থাকে, একই জাতীয় মানে কি এই দুইটা কিন্তু আলাদা আলাদা না, একই জাতীয় বললাম। তার মানে যোগ এবং বিয়োগ থাকলে, দেখো তো এখানে যোগ বিয়োগ ছাড়া গুণ এবং ভাগ কোনো অপশন আছে, কোনো অপারেশন আছে নাই। তার মানে এরকম যদি থাকে, তার মানে এরকম কি থাকলে, হ্যাঁ বাম ডান নিয়ম অনুসরণ করবে, বাম ডান নিয়ম অনুসরণ করবে। এ হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমরা কি আমরা লিখতে পারি বিয়োগকে ভাবা যায় যুগের বা
ঋণাত্মক যুগ হিসেবে, ঋণাত্মক যুগ হিসেবে। এই দুইটা কথা মাথায় লিখে রাখো, দুইটা কথা খাতায় লিখে রাখো। পূর্বের ক্ষেত্রে যেরকম দুইটা কথা লিখছি, এখানে দুইটা কথা লিখছি, এই দুইটা কথা খাতায় লিখে রাখো, খুবই কাজে আসবে। যে কি বললাম, একই জাতীয় অপারেটর বা অপারেশন থাকলে কি বাম ডান নিয়ম অনুসরণ করবে। বাম ডান নিয়ম অনুসরণ মানে তুমি বাম থেকে ডানে করে যেতে থাকবা, বাম থেকে ডানে কি করে যেতে থাকবা। আর সেকেন্ড হচ্ছে কি, বিয়োগকে ভাবা যায় যে ঋণাত্মক যুগ হিসেবে, ঋণাত্মক যুগ হিসেবে। সো ঋণাত্মক যুগ আবার কিরকম, সো আমি প্রথমটা দেখাই আগে, দেখো আমি একটু মুছে ফেলি। আমি প্রথমটা দেখাই, প্রথমটা হচ্ছে কি, আমি বললাম যে একই রকম অপারেশন থাকলে, তার মানে এখানে যুগ বিয়োগ আছে, সেটা একই রকম বললাম। কেন একই রকম বললাম, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে, আচ্ছা প্রথমটা আমি বাম ডান নিয়মটা অনুসরণ করি, যে এটা হচ্ছে এরকম। প্রথম দেখো, আমরা প্রথম করলে এখানে থাকতেছি কি, হ্যাঁ 13 থেকে 5 গেলে থাকতেছে 8, অ্যান্ড দেন আমার হচ্ছে +3 -2 +2, অ্যান্ড হচ্ছে 11 -2 +2, অ্যান্ড দেন হচ্ছে আমার 9 +2, দেন হচ্ছে আমার 11। কি আমার 11 থাকতেছি। এটা হচ্ছে মানে একদম বাম ডান অনুসরণ করে। আসলে আমরা যখন মানে কম্পিউটারে ইনপুট দেই অথবা ক্যালকুলেটরে ইনপুট দেই, তখন ক্যালকুলেটর কিন্তু এরকমভাবে মান বের করে, এরকমভাবে। কিন্তু আমরা ম্যাথ করি কেমনে, আমাদেরকে সাজেশন করা হয় কেমনে, আমাদেরকে শেখানো হয়েছে কেমনে, আমাদেরকে শেখানো হয়েছে প্রথমে যেগুলোর আগে প্লাস আছে সেগুলো এক করো, তার মানে 13, আর হচ্ছে এখানে 3 আর 2, প্রথমে এগুলোকে যোগ করো, তার মানে 13, 3 হচ্ছে 16 আর 2 হচ্ছে 17, দেন আমার 17, অ্যান্ড দেন মাইনাসগুলো তুমি অ্যাড করো, মাইনাস হচ্ছে 5, অ্যান্ড দেন হচ্ছে 7, আচ্ছা সরি ভুল করছি, 13, 3 হচ্ছে 16, 2 18, সরি আমি লিখছি 18, দেন হচ্ছে আমার কি, যে -5 -2 দুটো অ্যাড করো, তার মানে হচ্ছে 7, -7, এখানে দুটো বিয়োগ করে দাও, সেটা হচ্ছে 11। সো আমাদেরকে এভাবে শেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে করি, মানে প্রথম 18 তারপর 7 দিয়ে করি, কিন্তু এভাবে মনে রাখবে যে কম্পিউটার বা হিসাব যন্ত্র যেগুলো আছে সেগুলো কিন্তু এভাবে করে না, সেগুলো করে কেমনে, এভাবে করে। সো অ্যাকচুয়াল পন্থা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে একদম সহজ পন্থা। আচ্ছা এবার আসো, সেকেন্ড যে লাইনটা লিখছিলাম সেটা কি, যে মানে বিয়োগকে ভাবা হয় কি ঋণাত্মক যুগ হিসাবে। সো এটা কেমনে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো আমরা এটাকে যদি দেখো 13 আছে, দেন আমরা প্লাস লিখলাম, এখানে ব্র্যাকেট দিয়ে -5 লিখলাম, দেন +3, দেন প্লাস, এখানে -2 দিলাম ব্র্যাকেট দিয়ে, দেন +2। আচ্ছা এখানে দেখো তো, আমরা কি সবগুলা ব্র্যাকেট দেওয়ার পরে আমরা সবগুলো কি প্লাসের আওতায় নিয়ে আসছি না। সো এভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। সো এভাবে করবা, মান আসবে কত, সেখানে মান আসবে কত, আমার মান আসবে 11। আচ্ছা এখন এতটুকু তো বুঝলাম, তার মানে এখানে আমি এটাও করতে পারি যে 4 নাম্বার কেবল আমি প্লাস দিতে পারি, তার মানে এখানে লিখতে পারি যে মাইনাস থাকলে হ্যাঁ প্লাসে পরিণত করব। এই হচ্ছে আমার 4টা মানে নিয়ম, যে নিয়মে আমি কি একদম মানে প্রপার ওয়েতে আমরা যে ম্যাথগুলো আসে সরল করা, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার কি একদম প্রপার ফরম্যাট, ক্লিয়ার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখলাম যে হ্যাঁ যোগ বিয়োগ, অর যোগ বিয়োগ এরকম থাকলে সেই বাম ডান নিয়ম অনুসরণ করে হয়। আবার আমরা প্রথম মানে বাম ডান নিয়ম অনুসারে আমরা যেভাবে করছি, প্রথম থেকে আস্তে আস্তে করে যেতে থাকবো বাম থেকে। আচ্ছা তার মানে আরেকবার দেখছি যে বাঘ গুণ বাঘ এরকম থাকলেও সেই কি বাম ডান নিয়ম অনুসরণ করে হয়, সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই দুটোকে এক করে দিই, দুটোকে কি করি, এক করে ফেলি, তার মানে এরকম হইতেই পারে, এরকমই তো হয়। সো আমি এরকম একটা কোশ্চেন যদি দেখাই, যেটাকে হ্যাঁ দেখো, এটা হচ্ছে এরকমই একটা কি কম্বাইন রূপ, মানে এখানে কি থাকবে, বাঘ থাকবে, হ্যাঁ দেন গুণ থাকবে, দেন মাইনাস থাকবে, যোগ থাকবে, দেন গুণ থাকবে, মানে সবগুলোই অপারেশন এখানে আছে, তাই তো। কম বেশি একটা অধিকবার থাকতে পারে, আবার একবারও থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু সবগুলো তো আছে। সো এইখানে আমি কি বাম ডান নিয়মটা অনুসরণ করতে পারবো কিনা, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা কি করব, প্রথমে আমরা শিখি যে 3 নাম্বার এবং 4 নাম্বার লো থেকে যে জিনিসটা জানলাম, সেটা হচ্ছে আমরা যে কোনো এক সুইম্বলে নিয়ে আসতে পারি। সুইম্বলটা কি, হয়তো আমরা গুণ বাগে নিয়ে আসতে পারি, সেগুলোকে আলাদা করে ফেলতে পারি, আবার যুগ বিয়োগে আলাদা করে ফেলতে পারি। সো আমরা যদি একটাকে আলাদা করে ফেলি, তার মানে অন্যটা এমনিতেই আলাদা হয়ে যাবে। তার মানে প্রথমে আমি গুণটাকে আলাদা করি,
তার মানে গুণ এর ভিতরে কি ভাগ আছে, ভাগকে আমরা গুণে কনভার্ট করতে পারি। সুতরাং আমি এখান থেকে দেখো তো এই যে এতটুকু আমি কি আলাদা করতে পারি, তাই তো। আবার এখান থেকে দেখো এখান থেকে এতটুকু আলাদা করতে পারি। তার মানে আমি যে ব্র্যাকেটটুকু দিলাম এই ব্র্যাকেটের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে 3 নম্বর রুলের অন্তর্ভুক্ত, আর বাকিটুকু হচ্ছে 4 নম্বর রুল। সো আমরা যদি 3 নম্বর রুলেরটা সমাধান করে ফেলি 4 নম্বর রুলেরটা এমনি এমনিতেই হয়ে যাবে। তার মানে এখন আমি দেখো এটাকে আমি সহজে করি যে 12 ইন্টু 1/2 ইন্টু 1/3 ইন্টু 4, এটা আমি ব্র্যাকেট রাখলাম, -6 +5 আর আচ্ছা +5 না, এটা 5 7 35। আর এখানে দেখো আমরা এটি করতে পারি যে 3 এখানে দিলে 3 4 12, সো এখানে দিলে এখান থেকে 2, তার মানে 2 × 4 এখান থেকে কত 8 -6 +35, তাই তো। এখন সবগুলো একই অপারেটর চলে আসছে ওই 4 নম্বরের ক্ষেত্রে। এখন প্রথম থেকে করে যেতে থাকি, তার মানে এখানে কি হবে, এখানে হবে 2 + 35 দেন হচ্ছে 37। ক্লিয়ার? তাহলে আমরা এইরকম ম্যাথ যদি এরকম ভাবে থাকে, মানে এভাবে থাকে, তাহলে আমরা সহজেই সলভ করতে পারবো। এখন একটা জিনিস মাথায় রাখা যে আমরা এতক্ষণ আসলে ব্র্যাকেট যে প্রথম ব্র্যাকেটটা হয় সেটা কিন্তু সমস্যা নেই, যে আমি এখানে লিখছি ব্র্যাকেট অথবা প্যারেনথেসিস এরকম যদি হয়, সো ওই রকমের ক্ষেত্রে তো আমরা বুঝতে অসুবিধা হবে না। তবে একটা জিনিস আমি যেটা বলি নাই, সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমার অর্ডার, ইন্ডেক্স এন্ড হচ্ছে এক্সপোনেন্ট। অ্যাকচুয়ালি যে অর্ডার এই উয়ের ক্ষেত্রে, এই উয়ের ক্ষেত্রে যে আমার ব্যাখ্যাটা ওইটা এখন বাকি রয়েছে, ওইটা কিন্তু আরো বড় ধরনের ব্যাখ্যা। সো ওইটা আমি একটু শেষে রাখছি। এতটুকু বুঝছো কিনা সেটা আমাকে কনফার্ম করো। যদি বুঝে থাকো তাহলে মানে ক্লিয়ার বলো, ঠিক আছে? ক্লিয়ার বলো, তাহলে আমি বাকিটুকু শুরু করতেছি। আর আশা করি যতটুকু আলোচনা করলাম ততটুকু বুঝতে হয়তো অসুবিধা হয়নি। তাহলে আমরা নেক্সট টপিকে কি জাম দিতে পারি। ওকে আই থিঙ্ক বুঝাতে পারছি। না বুঝলে অবশ্যই বলবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আলোচনার বিষয় হচ্ছে কোনটা, আমরা এটা দেখলাম। আচ্ছা মাঝখানে একটু বলে নিই যে বুট বেস নিয়ে যে মতভেদ আছে, আমরা এটাই বলছি কি, হ্যাঁ বুট মেস। দেখো এটার নামগুলো কি কি হয়, বুট মেস। এটা বলছি যে আমরা বলছি, আমরা সহজ কথায় আমরা উপমহাদেশে বাস করে যে সকল জনগণ আমরাই তো, সো আমরা। আর এটাকে এরকম বলে যে বিআইডি বিট মাস বলে। দেন হচ্ছে এটাকে বলে হ্যাঁ প্যাম ডাস দেন এরকম বলতে পারে যে বিড মাস। তাহলে দেখো এটা হচ্ছে আমেরিকারা বলে, আমেরিকা। আর অস্ট্রেলিয়া আমরা প্লাস অস্ট্রেলিয়ারা বলে, অথবা আফ্রিকারাও এটা বলে। অ্যান্ড দেন আরো আছে কি ইংল্যান্ড বিট মাস, এটা হচ্ছে ইংল্যান্ড বলে এটা। আর কানাডা, হ্যাঁ কানাডা। দেখো আমি কয়েকটা তথ্যসূত্র আমি এগুলা উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। সো এখান থেকে কি যে বোর্ড মাস হচ্ছে আমরা বলি। আর এখানে আমরা অস্ট্রেলিয়ার যা বলে, অস্ট্রেলিয়া অথবা কি আফ্রিকারা যে বলে, ওইখানে একটু ডিফারেন্স আছে। আমরা এখানে কি যে উটা ইউজ করতেছি, এই উতে আমরা মিন্স করি অফ, উতে মিন্স করি কি অফ। আচ্ছা এখানে আমি একটু বলিনি মাঝখানে যে অফ অর্থ হচ্ছে কি এর। আচ্ছা আরেকটা হচ্ছে কি আর বাদে থেকে বাদ। দেখো এই কতগুলো কথা আছে যেগুলো একই রকম মিন করতেছে, একই রকম। এর মিন করতেছে গুণকে, আর মিন করতেছে প্লাসকে, বাদ মিন করতেছে মাইনাসকে। দেখো আমি বিষয়টা বোঝার চেষ্টা করি যে যদি বলা থাকে যে 12 এর 1/3, মানে আমরা এটা কি বুঝি যে 12 × 1/3 যেটা হচ্ছে 4, আমরা এটাকে বুঝি, তাই তো। তার মানে এখানে এর ইন্ডিকেট করতেছি কি আমাকে গুণকে। আমি যদি বলি 10 আর 4, তার মানে এখানে কি 10 আর 4 মানে কি 10 + 4 যেটা হচ্ছে 14।
তার মানে এখানে আরটা ইন্ডিকেট করতেছি কি প্লাস কে। আর আমি যদি বলি 10 থেকে বাদ 4, তার মানে এখানে কি 10 মাইনাস 4 যেটা হচ্ছে 6, তার মানে এখানে থেকে বাদ কি করতেছে মাইনাস কে। তার মানে আমি এটাকে বুঝি না যে যেহেতু এর মানে গুণ ইন্ডিকেট করতেছে আর আর মানে প্লাস কে ইন্ডিকেট করতেছে আর থেকে বাদ মানে যদি মাইনাস কে ইন্ডিকেট করে, তার মানে এগুলা যেহেতু মানে একদম ভিত্তিহীনতা, মানে এগুলো কি ভিত্তিহীনতা বলতে আমি এখানে একটু বোঝাই, সেটা হচ্ছে এরকম যে আমরা এটাকে উতে অফ ধরি, কিন্তু এই অস্ট্রেলিয়ারা উকে অফ ধরে না। এই বিতে দেখো, বিতে হচ্ছে ব্র্যাকেটকে তারা মানে, তারপর ডি এম দুইটাকে এক হিসেবে ধরে এবং এ দুইটাকে এক ধরে, মানে এ দুইটা চেঞ্জ হতে পারে, এ দুইটা কি মুভেবল মানে চেঞ্জ হতে পারে আগে বসে, কিন্তু এটা মাথায় রাখবে এই ডিএম এবং এস দুইটা কিন্তু আলাদা আলাদা। এই যে ডিএম এবং এস, এটাকে কি বলে ডিএম, ডি অর এম, এ অর এস, তাই তো। সো ডিএম এস এই দুইটার ক্ষেত্রে মাথায় রাখবে যে ডিএম এর অগ্রাধিকার সূত্রে আগে আসে, সুতরাং এটাকে আমরা কি আগে লিখবো, এস এর আগে ডিএম কে লিখবো, মাথায় রাখবে। কিন্তু এই যে ডিএম মানে এই ডিএম এর ক্ষেত্রে এই দুইটা চেঞ্জ আগে যেটাই হতে পারে, যে কোনো ইচ্ছা হতে পারে, কোনো আলাদা ধরনের নিয়ম নেই। তার মানে এই দুইটার ক্ষেত্রে এস এবং ডিএম এর ক্ষেত্রে ডিএমটা আগে বসবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তার মানে যে এই ডিএম আর হচ্ছে এস সবগুলোর ক্ষেত্রে ডিএম এস। আর এখানে দেখো, এখানে উতে তারা কি মিন্স করতেছে, উতে মিন্স করতেছে সেটা হচ্ছে অর্ডার। আচ্ছা, আর এখানে দেখো যে ইংল্যান্ডে বিতে ব্র্যাকেট ডিএম এস, ঠিক আছে, ডিএম এম ডি এস, ঠিক আছে, ডিএম এম ডি এস, ঠিক আছে, এখানে বি ঠিক আছে, আর পিতে প্যারেনথেসিস মানে এটাও ব্র্যাকেট, ঠিক আছে, আর বিতে ব্র্যাকেট এটাও ঠিক আছে। এই যে দেখো উ এর জায়গায় এখানে তারা আই দিছে, আইতে কি বলছিলাম, আইতে ইন্ডেক্স মানে সূচক, ইতে কি এক্সপোনেন্ট সূচক, ইতে এক্সপোনেন্ট সূচক। আচ্ছা, আমরা বাদে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা অ্যান্ড হচ্ছে আফ্রিকা, সেই সকল দেশে এই উতে কি কেউ বলছে যে উতে অফের ইংলিশ হচ্ছে মানে অফের বাংলা হচ্ছে এর। তার মানে এখানে দেখো আমরা ছাড়া উপমহাদেশের মানুষ ছাড়া কেউ কি বলছে যে উতে এর বলে নাই, তারা বলছে কি উতে সূচক, উতে হচ্ছে কি অর্ডার। তারা উ এর জায়গায় কি বলছে অর্ডারের একটা সিনোনিম হিসেবে বলছে তারা আই, ইন্ডেক্স, আবার এক্সপোনেন্ট বলছে। তার মানে কেউ তো বলে নাই উ, তার মানে উ মানে অফ সেটা হচ্ছে কি ভিত্তিহীন। কার অফ হচ্ছে আমরা এখানে অফ দিতে পারবো না, তার মানে এখানে কি দিব, এখানে হবে আমার সূচক। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বইগুলোতে এখানে সূচক বলে কিছু দেওয়া নাই। সো সূচকের কিছু ব্যবহার আছে, সেগুলো আমি একটু দেখাচ্ছি। তার মানে এগুলো মাথায় মনে রাখতে পারো, হয়তো মনে রাখতে পারো যে এগুলো কোন দেশে কোনটা প্রচলিত। তবে মূল কনসার্ন বিষয়টা হচ্ছে এখানে আমরা যেটা কি মানে অফ ধরে আসতেছি সেটা কিন্তু অফ না অ্যাকচুয়ালি। সো আমরা কি করতাম, আমরা যে ভুলটা করতাম সরি আমরা যে ভুলটা করতাম এখানে অফ ধরে, আমরা এখানে যখন অফ ধরতাম, এখানে অফ ধরতাম মানে 12 1/3, সো এটাকে আমরা অফ ধরতাম, তাই তো, মানে এখানে আমরা ইনটু দিতাম। সো এই ইনটুটার আরেকটা গুরুত্বপূর্ণ যে ভুলটা আমরা করতাম সেটা কি, যে ইনটুটার অগ্রাধিকার মানে অধিকারটা বাঘের আগে দিয়ে ফেলতাম। এই যে বাঘের আগে, সো এটার আমরা অধিকারটা কিন্তু অনেক আগে দিয়ে ফেলতাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল, এটা অ্যাকচুয়ালি কি ভুল, এটা কোনো কি নাই বেশ নাই। সো এটা এই এর যেই কথা, এর যে আর লিখলেও সেটা যেন প্লাস হয়ে যায় এরকম হতে পারে, কিন্তু এগুলাকে কি আমি অবশ্যই এই গুণের আগে মানে ডিএম অথবা এস এর আগে দিতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো যে এতক্ষণ আমরা বলে যাচ্ছি কি অর্ডার, ইন্ডেক্স, এক্সপোনেন্ট এগুলো নিয়ে, এখন এগুলোর একটু ব্যাখ্যা নিয়ে আসি যে সেগুলো আসলে কি হয়, এবং সেগুলো এই যে এই অর্ডার, ইন্ডেক্স আর হচ্ছে এক্সপোনেন্টগুলো আসলে এই বাম ডান এতক্ষণ দেখলাম, এখন ডান বাম হয়ে যাবে, মানে একটু চেঞ্জ হয়ে যাবে, ডান বাম হবে। যেমন আমরা যদি এখানে বলি যে 2⁻1 এর উপরে যদি আমরা বলি, আচ্ছা আমি একটু বড় করে দেখাই, 2⁻1 এই 1 এর উপরে যদি আমরা বলি 3 এর উপরে যদি বলি আমরা আর 2, এরকম যদি হয় তাহলে দেখো আমরা যদি বাম থেকে ডানে যাই, এগুলো হচ্ছে একটার উপর একটা পাওয়ার, ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি 2, দেন হচ্ছে 1, দেন হচ্ছে এখানে আমরা বলি 3, দেন হচ্ছে এখানে 2, এভাবে লিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে এরকম যদি থাকে তখন আমরা
এই ডান থেকে বামে আসবো, বাম থেকে ডানে যাবো না। দেখো আমরা যদি বাম থেকে ডানে যাই তার মানে 2 এর উপর যদি 1 হয় তার মানে সেটা হবে 2 অ্যান্ড দেন 1 চলে গেল, 1 চলে গেল, দেন থাকলো 3, তার মানে এখানে 3 আসবে আর এখানে 2 আসবে। তারপরে 2 এর উপর যদি 3 হয় তখন সেটা কী হয়ে যাবে, 2 3 এর থাকলে এটা হবে কত, 8 হয়ে যাবে। তারপর 8 হচ্ছে 2, তার মানে এখানে হবে কি 64, যা কি না সঠিক না, এটা হচ্ছে আমার ভুল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ভুল। তাহলে অ্যাকচুয়ালি কোনটা হবে, অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে বাম থেকে আমরা ডানে আসবো, সরি ডান থেকে বামে আসবো। তার মানে আমরা এটাকে যদি বলি যে 3 উপর স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার আমার কত 9, তার মানে 2 এখানে 1 দেন এখানে হচ্ছে আমার 9। তাহলে 1 এর উপর যদি 9 হয়, 1 এর উপর যদি 9 হয় তার মানে সেটা 1 এ থাকবে, তাহলে 2 এখানে 1 এ থাকবে অ্যান্ড দেন 2 এর উপরে যদি 1 থাকে তার মানে সেটা 2ই থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে আমার 2। এ হচ্ছে একটু ব্যতিক্রমে বাম ডান রুলের একটু ব্যতিক্রম দেখালাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইউজ করব সংখ্যার ক্ষেত্রে, আমরা যেরকম হয় যে 2 প্লাস 4 মাইনাস 2। সো এখানে কোনটা আগে করবো, এখানে সবসময় এই যে সূচক, এটা হচ্ছে সূচক, মানে আমরা এই সংখ্যার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সূচক পাওয়ার এক্সপোনেন্ট। সো এরকম সংখ্যাকে আমরা আগে সুইম বলে পরিণত করবো, সাধারণ সংখ্যায় পরিণত করে নেব। তার মানে এটা আমার আগে আসবে, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 4 মাইনাস 2, তার মানে 8 মাইনাস 2 হচ্ছে 6। এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এই সূচক নিয়ে সামথিং কথাবার্তা হলো। আচ্ছা আমি এটুকু মুছে ফেলি। হ্যাঁ, এবার আমাদের সর্বশেষ টপিক সেটা হচ্ছে কি যে 6 ভাগ 2 1 প্লাস 2। আচ্ছা দেখো এটা নিয়ে, এটা অ্যাকচুয়ালি কত, এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, থাকবে, স্বাভাবিক। কেন থাকবে, তার কারণ হচ্ছে একটু শর্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ইনটু আছে, এখানে একটা অবভিয়াসলি ইনটু আছে, মানে গুণ আছে, এই গুণটা আমরা দেই না। যেটা না দেওয়ার কারণে অনেকে এখানে কি মনে করে, দেখো অনেকে এখানে অফ মনে করে, অফ মনে করে। যদি সে এটাকে অফ মনে করে, এখানে এটাকে অফ মনে করে তার মানে সেখানে ইনটু দিবে। যদি ইনটু দেয় তার মানে এই অফের কাজটা দেখো তো বুডমেস অনুযায়ী অফের কাজটা কি আগে আসবে, তার মানে যদি আগে চলে আসে তখন প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ, তার মানে 6 ভাগ 2 অ্যান্ড এখানে ইনটু দিয়া এখানে দিবে কি 3, তার মানে এটা যেহেতু অফের কারণে ইনটু আসছে তার মানে এটা করবে কি 6 দেন ভাগ 6 দেন তারা 1 আনসার বলবে। বাট এটা কিন্তু ভুল। আর তোমাকে একটা কাজ দিই, সেটা হচ্ছে তুমি একটা সাধারণ ক্যালকুলেটর ইউজ করবা। সাধারণ ক্যালকুলেটারে যে মান দিবে সেখানে হয়তো 1 আসতেছে। আর তুমি তোমার মোবাইল, যদি মোবাইল স্মার্টফোন হয়ে থাকে তাহলে মোবাইলে দেখবা, মোবাইলের উপরে অথবা একটা অ্যাপসি আছে যেখানে ক্যালকুলেট করা হয়, সেখানে তুমি ইনপুট করবে, দেখবে 9 আসবে। সো অ্যাকচুয়ালি যেটা সঠিক সেটা হচ্ছে 9। সেটা কীভাবে সঠিক আমি একটু ব্যাখ্যা করে দিই। এখানে দেখো, এখানে বুডম্যাচ অনুযায়ী যদি এটা করে তাহলে এটা ভুল হবে, কারণ আমরা আগে বললাম যে বুডম্যাচ আসলেই সঠিক না, কারণ আমরা অনেকটা ভুল বলে আসতেছি। মানে এখানে উ এর মিনস করতেছি আমরা অফ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি অফ না। তার মানে এটা যদি আমরা অফ দেই তার মানে সেটা আমরা কি বুঝি, এই নিয়ম অনুযায়ী এখানে আমাকে গুণ করতে বাধ্য করবে আগে, যেহেতু এটা অগ্রাধিকার সূত্রে আগে বসছে, সুতরাং এখানে আগে আমাকে গুণ করতে বাধ্য করবে। যেহেতু এখানে এটা কি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে ইমপ্লিসিট মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এটাকে বলা যেতে পারে যে ইমপ্লিসিট মাল্টিপ্লিকেশন। এরকম হলে আর কি এরকম হবে, এটাই। কিন্তু এরকম হবে মানে এটা যদি এরকম আমরা যদি এখানে কি ইনটু না দিয়ে অফের মতো খালি রেখে দিই, তার মানে সেটা হবে কি আমার ইমপ্লিসিট মাল্টিপ্লিকেশন। আর এখানে যে অ্যালগোরিদম আছে সেখানে আমাদের সমস্যা হয় ক্যালকুলেশন করতে। আমরা যদি এখানে সামান্য গুণটা দিয়ে দিই তার মানে কিন্তু এই ঝামেলা থাকে না। তার মানে এখানে যদি আগে থেকে গুণটা দিয়ে দিই তার মানে সেখানে আমার মানটা যেটা আসবে সেটা হচ্ছে এরকম যে প্রথমে আসবে আমার 6 দেন ভাগ দেন হচ্ছে আমার 2
ইন্টু 1+2, তাই তো? এরকম ছিল। তার মানে এটা তো আমার আগে হবে, তার মানে এখানে আমি লিখতে পারি 3, অ্যান্ড দেন দেখো ভাগ অ্যান্ড গুণ সবগুলো যখন একই কি 3 নম্বর রুল অনুযায়ী যখন একই কাতারে চলে আসবে, তখন এটাকে আমরা লিখতে পারি যে 6 ইন্টু 1/2 ইন্টু 3। তার মানে এখানে দিলে 3, 3 3 9, তার মানে আমার আনসার শেষে কত 9। সো এটা হচ্ছে আমাদের কি সলিড প্রসেস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই যে অনেকে কি করে এরকম করে যে 1/2a, আসলে এটা অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে 2a এই দুইটা গুণাকারে আছে, 2a দুইটা একসাথে আছে, কিন্তু এটা দুইটা একসাথে না। এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1/2 ইন্টু a। হ্যাঁ, ঠিক আছে। সো এটা এরকম হয় যে এটা কিন্তু মানে এখানে যখন অফের মতো থাকবে যে ঠিক এরকম এটা যেরকম, এটা ঠিক সেম মানে একই ওয়েতে, যে আমরা এখানে কি ইন্টু দেওয়ার কারণে মানে ইন্টু না দেওয়ার কারণে আমরা এটা এভাবে লিখতে পারতাম যে 6/2 ইন্টু 1+2। কিন্তু এই 1+2 অ্যাকচুয়ালি এটা কিন্তু এনও না, এটা এখানে না, এটা হচ্ছে এখানে 1+2। জাস্ট আমরা এটা আগে ভাগ করছি 3 অ্যান্ড দেন 3 9, এখানে 3 বার করছিলাম, দেন 3 আর 3 হচ্ছে 9, আমরা এই আনসার পাইছি। ঠিক সেম ওয়েতে এটা হচ্ছে এরই একটা মানে ফর্ম বলতে পারো সহজ করে বোঝানোর জন্য। তার মানে এটা হচ্ছে কি আমার এই 2a কে আমি একসাথে বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমি যেটাকে বলি তার মানে সেটা আমার কি ইমপ্লিসিট মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। মানে সেটা আমরা এখানে যদি 2a একসাথে ধরি, তার মানে আমি এই বোর্ড ম্যাচটাকে অনুসরণ করলাম যদি একসাথে ধরি। আর যদি আলাদা আলাদা ধরি, তার মানে আমার প্রপার ওয়েতে সলভ করা হইলো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আজকে আমরা কি দেখলাম যে রহস্যময় গণিত যাত্রা প্রশ্ন উত্তর পর্ব 1 আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে ডিসকাস করেছি। পরবর্তীতে আরও অনেক কোয়েশ্চেন আছে, আরও অনেক। তোমরা যদি সিরিজটা করতে থাকো, আশা করি হয়তো বা সামথিং হলেও উপকৃত হতে পারো। সো